একটি সময় ছিল যখন বঙ্গভূমি ছিল সমৃদ্ধির প্রতীক। নদীর বুকে ছিল সোনার নৌকা, মাঠে ছিল সোনালি ধানের হাসি, আর মানুষের মনে ছিল আশা, বিশ্বাস আর ঐক্যের গল্প। কিন্তু এই সোনার বাংলা কিভাবে ধীরে ধীরে এক অন্ধকার যুগে প্রবেশ করল? কিভাবে শুরু হলো বঞ্চনার ইতিহাস? আজ আমরা জানব সেই গল্প, সেই বাস্তবতা যা বাংলাকে বদলে দিল চিরতরে। ১৭৫৭ সালের আগে বাংলার শাসন ছিল মূলত মোঘলদের অধীনে, কিন্তু বাংলা নিজের মতো করে গড়ে তুলেছিল এক স্বাধীন শাসন কাঠামো। নবাবী শাসন ছিল কার্যত স্বতন্ত্র, যেখানে নবাবেরা ছিলেন মোঘল সম্রাটের প্রতিনিধি, কিন্তু আদতে ছিলেন রাজ্যের কর্তৃত্ব। এই সময়ে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ছিলেন এক সাহসী শাসক, কিন্তু তার শাসনকাল ছিল শুধুই ষড়যন্ত্রের এক ভয়াল অধ্যায়। ঘরের শত্রু বিভীষণ আর বাইরের শত্রু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক নোংরা চক্রান্তে বাংলার ইতিহাস পাল্টে গেল চিরতরে। পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসের এক বিভীষিকাময় দিন। ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার স্বাধীনতার কফিনে প্রথম পেরেক ঠোকে দেয় ব্রিটিশরা। এই যুদ্ধ শুধু এক নবাবের পতনের ইতিহাস নয়, এটি ছিল বাংলার আত্মার অপমান। এরপর শুরু হয় ব্রিটিশদের আসল রূপ, শোষণ। করের বোঝা বেড়ে যায়, প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা নিঃস্ব হয়, কিন্তু কোম্পানি তাদের ন্যায্য হিস্যা তো দূরের কথা, আরও নিষ্ঠুরতা চালাতে থাকে। ১৭৯৩ সালে আসে স্থায়ী বন্দোবস্ত। এই নীতির মাধ্যমে ভূমির মালিকানা স্থায়ীভাবে হস্তান্তর করা হয় জমিদারদের হাতে। অধিকাংশ হিন্দু জমিদার তখন ব্রিটিশদের অনুগত হয়ে ওঠে, কিন্তু মুসলমানদের মধ্যে জমিদার শ্রেণীর পতন ঘটে দ্রুত। তারা হয়ে পড়ে প্রান্তিক এবং সমাজে এক শ্রেণী বৈষম্যের জন্ম দেয়। কৃষক, যার ঘামে বাংলার মাটি ভেজে, যার পরিশ্রমে উঠে সোনার ফসল, সে হয়ে পড়ে সবচেয়ে অবহেলিত। জমিদারদের খাজনা আদায় ছিল নির্দয়। যারা সময় মতো খাজনা দিতে পারত না, তাদের জমি বাজেয়াপ্ত হতো। তাদের ওপর চলত শারীরিক নির্যাতন। বিশেষ করে মুসলিম কৃষকদের ওপর নিপীড়নের মাত্রা ছিল ভয়াবহ। এই নিপীড়ন থেকেই জন্ম নেয় ক্ষোভ, আর সেই ক্ষোভই রূপ নিতে শুরু করে বিদ্রোহে। ১৮ শতকের শেষ ভাগ থেকে শুরু হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ধর্মীয় ভাবধারায় অনুপ্রাণিত হলেও এই বিদ্রোহ ছিল আসলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের প্রথম প্রতিরোধ। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মজনু শাহ, ভবানী পাঠক প্রমুখ, যাদের নাম এখনও মানুষের মুখে মুখে ফেরে। এরপর আসে নীল চাষের জোর জবরদস্তি। ব্রিটিশরা কৃষকদের বাধ্য করে নীল চাষ করতে, কিন্তু কৃষক জানত এই নীল তাদের মাটিকে করে দেবে উর্বরা, আর তার নিজের পেট থাকবে খালি। ১৮৫৯ সালে শুরু হয় নীল বিদ্রোহ। কৃষকরা একজোট হয়। এই বিদ্রোহে নেতৃত্ব দেয় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। এটা ছিল এক অসাধারণ সংহতির নিদর্শন। কিন্তু এখানেই শেষ নয়। ১৯৪৬ সালে আসে তেভাগা আন্দোলন। এবার কৃষকের দাবি ছিল ৩ ভাগের ২ ভাগ ফসল কৃষকেরই থাকবে। এই দাবিতে বাংলার মাটিতে গর্জে ওঠে কৃষক সমাজ। ব্রিটিশদের এবং জমিদারদের বিরুদ্ধে কৃষকের কণ্ঠস্বর হয়ে ওঠে বজ্রকণ্ঠ। এই বিদ্রোহগুলো শুধু প্রতিরোধ ছিল না, এগুলোই ছিল বাংলার গণজাগরণের সূচনা। এই সব ছোট ছোট আগুনই পরে পরিণত হয়েছিল দাবানলে, যা জন্ম দেয় স্বাধীনতার আন্দোলনের এবং একটি নতুন জাতির স্বপ্নকে। এটাই ছিল বাংলার সেই অধ্যায়, যেখানে শুরু হয়েছিল এক দীর্ঘ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারেই জ্বলে উঠেছিল আলোর প্রথম প্রদীপ। কৃষক, মজুর, ফকির, সন্ন্যাসী, তারা এক একটি নাম নয়, তারা এক একটি প্রতীক, এবং এই প্রতীকের মাধ্যমেই জেগে উঠেছিল বাংলা। এই ছিল বাংলার অন্ধকার থেকে জাগরণের প্রথম অধ্যায়।